আমি সাইদুল খোকন ব্লক থেকে বলছি। আমি সরকারি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমি 2019-এর 31শে ডিসেম্বর আমি অবসরপ্রাপ্ত হই। এরপর থেকে আমি আমার নিজ বাড়িতে বিভিন্ন কৃষি কাজের সাথে আমি জড়িত। আমার একটা পুকুর আছে, আমি সেখানে শাকসবজি এবং মৎস্য চাষ করি এবং আমার একটা পোলট্রি ফার্ম আছে, যা ইতিমধ্যে আপনাদের দেখানো হচ্ছে। এই পোলট্রি ফার্মের এই বয়স এদের বয়স আজকে 30 দিন বয়স। ব্রয়লার 30 দিন বয়স। চাকরি জীবন শেষ করে আমরা অনেকেই বসে থাকি, কিন্তু তা উচিত। আমাদের শরীরটা এবং মেন্টালি ঠিক রাখার জন্য আমরা অন্তত আমাদের কিছু করা উচিত। আমরা কেউ বসে না থেকে আমরা যদি কাজকর্মে ব্যস্ত থাকি, তাহলে আমাদের যেমন দুটা পয়সা আসবে, তেমন আমাদের শরীর মন মানসিকতা ভালো একটা জিনিস বলবো, আমরা কেউ যেন বসে না থাকি। আমরা যদি টুকটাক এগ্রিকালচার ফার্ম, শাকসবজি, মাছ চাষ এবং ছোটখাটো ফার্ম দিয়ে যদি আমরা সময়টাকে অতিবাহিত করি, তাহলে আমাদের যেমন দুটা পয়সা আসবে, ঠিক তেমনই আমাদের মন মানসিকতা ভালো থাকে। ইদানিং আসলে আমরা যে অবস্থায় বিচরণ করছি, আমরা অলসপ্রাপ্ত হয়ে গেছি। আমরা কাজকর্ম করি না, আমাদের উচিত আমরা সবাই আমরা ভালো থাকবো। দেখে ভবিষ্যৎ প্রজন্ম, আজকালকার ছেলেমেয়েরা দেখবে, শিখবে যে একজন মুরব্বী, সে তার বয়স 65-66 হওয়ার পরেও সে বসে সে তার কাজ করছে, নিয়মিত পরিচর্যা করছে। তাই আমি সবাইকে বলবো, কেউ বসে না থেকে কিছু হলে করার জন্য আমি অনুরোধ করব। এতে আমাদের মন মানসিকতা ভালো থাকবে এবং আমাদের দুইটা পয়সাও আর্নিং হবে। আমি সকলকে বিনীত অনুরোধ করব, আপনারা সবাই কাজ করুন, যে কাজই করুন, কিন্তু সমস্যা নেই, কাজ করুন। নিজের ছেলে মেয়ে দেখে রাখুন এবং নিজের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে, ঠিক মতো স্কুল কলেজে যাচ্ছে কিনা, তা আপনারা খেয়াল রাখুন। এবং ছেলেমেয়েরা যেন কোনো সন্ধ্যার পরে যেন কোনো আড্ডায় না থাকে। ছেলেমেয়েগুলিকে নিজের খেয়ালে রেখে পড়ার টেবিলে বসান, নিয়মিত স্কুল কলেজে খবর রাখেন আপনি ছেলে মেয়ে কি করছে না করছে। যদি আপনি এভাবে চালাতে পারেন, তাহলে আপনি যেমন ভালো থাকবেন, আপনার সংসারও ভালো থাকবে, আপনার ছেলে মেয়েও ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার